মুর্শিদাবাদের ভগবান গোলার বেলিয়াচকপাড়ায় ভাঙাচোরা এক মলিন ঘরে বসবাস করতেন বছর ৭০-এর আশিনুর বেউয়া। স্বামীর মৃত্যু হয়েছে, ৪ ছেলে মেয়েরও বিয়ে হয়েছে, একাই থাকতেন বাড়িতে। বহু বছর ধরেই এমনটাই দেখে আসছেন এলাকার লোকজন। ভিক্ষা করে চেয়ে চিনতে দিন কাটত বৃদ্ধার। কোনো বাড়িতে ভিক্ষা না পেলে উপহাসের সুরে বলতেন, রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সেই ধন আছে। লোকে শুনতেন আর হাসতেন, হেসে উড়িয়ে দিতেন সে কথা। মৃত্যুর পর সেই বৃদ্ধার ছেঁড়া বালিশ থেকে ২ লক্ষ টাকা পেলেন প্রতিবেশীরা। স্থানীয়রা জানান, বৃদ্ধা বলতেন মৃত্যুর পর তার জমানো টাকা যেন কোনো মসজিদ, ঈদগাহ বা গোরস্থানে দান করে দেওয়া হয়। ভিখারিনীর আবার জমানো টাকা। বৃদ্ধার কথায় কখনো কেউ পাত্তা দেননি। কিন্তু রোববার দুপুরে বৃদ্ধার দেহ কবরস্থ করার পর গ্রামবাসী তার ঘরে গিয়ে টাকার খোঁজ করতেই তাদের চোখ ছানাবড়া। বাক্স, কাপড়ের পুটলি, যেখানে হাত যাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসছে টাকা। মায়ের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে এসেছিলেন মেজ ছেলে আবুল হোসেন ও বড় পুত্রবধূ সাইফুন বেউয়া। বৃদ্ধা যে এত টাকা জমিয়ে রেখেছিল তা তারা ঘুণাক্ষরও টের পাননি। মায়ের বাড়িতে যাতায়াত সেইভাবে না থাকায় জানতে পারেননি তারা। স্থানীয়দের মুখে এসব কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন মেজ ছেলে। তবে তিনি জানিয়েছেন মায়ের ইচ্ছেতেই ওই টাকা মসজিদে দান করে দেওয়া হবে। আবুল বলেন, আমি পরিবার নিয়ে অন্য গ্রামে থাকি, মাকে কোনোভাবে সাহায্য করতে পারতাম না। গ্রামবাসীর উপস্থিতিতে মায়ের ঘর থেকে জমানো ২ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। মায়ের ইচ্ছে ছিল জমানো টাকা ধর্মীয় ও সামাজিক কাজে দান করা হবে। তার ইচ্ছা অনুযায়ী ওই টাকা মসজিদে দান করা হবে। তবে এই ঘটনায় সন্তানদের প্রতি কটাক্ষ করছে নেটিজেনরা। এমন 4টা ছেলে থাকার পরেও মায়ের মৃত্যু হলো অনাদরে, ভিক্ষা করে খেতে হয়েছে। কেউ কেউ বলছেন এই সন্তানরা নির্ঘাত জাহান্নামে যাবে। কিতাব মতে মায়ের পদতলে সন্তানের জান্নাত।